এই এই সৃজিত মুখার্জিকেই তো আমরা খুঁজছিলাম। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক, বাংলা রিভিউ চ্যানেল যেখানে পেড রিভিউ হয় না। কথা বলবো বাংলা সিনেমা যেটা আজকে রিলিজ করেছে। সিনেমাটার নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি এবং এই সিনেমাটা এক রুকা হুয়া ফয়সালার অফিসিয়াল অ্যাডাপ্টেশন, বাংলা অ্যাডাপ্টেশন, এবং যে সিনেমাটা আবার 12 অ্যাংরি ম্যান থেকে নেওয়া হয়েছিল। এবারে দেখুন, এই সিনেমাটা না একটা অ্যাডাপ্টেশন, আমরা রিমেক বলতে পারি না, বিকজ আমরা যদি 12 অ্যাংরি ম্যানের কথা বলি, সেই সিনেমাটা যদি দেখে থাকি তাহলে পরে অনেক কিছু জিনিস আছে যেটাই সৃজিত তার নিজস্বতা রেখেছে, নিজস্বতার ছোঁয়া রেখেছে। এবারে এই অ্যাডাপ্টেশনটা কেমন হলো এইসব বিষয়ে থাকবে আলোচনা, এবং আমি না এই সিনেমাটাকে কমপ্লিটলি স্ট্যান্ডঅ্যালোন হিসাবে দেখব, কারণ যেহেতু অ্যাডাপ্টেশন, যেহেতু অনেক কিছু জিনিস অ্যাড অন করা হয়েছে, যেহেতু মডার্ন অ্যাপ্রোচ আছে, তাই এই সিনেমাটা নিয়ে আমার এইরকম কথা বলা উচিত যেখানে এই কম্প্যারিজনটা না করাই বেটার যে 12 অ্যাংরি ম্যান কেমন ছিল, হিন্দিটা কেমন ছিল এবং বাংলাটা কেমন হলো। তো প্রথমেই বলি যে সৃজিত মুখার্জির অনেক দিন ধরে আমি সিনেমা দেখছি এবং সৃজিত মুখার্জির আমি একজন ফ্যান। তার প্রথম দিকের সিনেমা, যেরকম সিনেমা তিনি তৈরি করেছেন, যেরকম একটা টেস্ট বাংলা সিনেমাকে তিনি দিয়েছেন, সেটা অনস্বীকার্য। এবং সেই জায়গা থেকে যখন তিনি অন্যরকম সিনেমা বানাচ্ছিলেন, সত্যি আমি আশাহত হয়ে গেছিলাম। কিছু কিছু সিনেমা মাঝে মাঝে এসছে, একটা সিরিজ এসছে যেটার মধ্যে একটু ভালো জিনিস পাওয়া গেছে, পদাতিক, সেই কাজগুলোর মধ্যে একটু বেটার অ্যাটেম্প্ট, বাট অধিকাংশ কাজে ঠিক হচ্ছিল না। বাট এরকম অবস্থায় যখন আমরা সত্যি বলে সত্যি কিছু নেই ট্রেলার দেখেছিলাম, মনে হয়েছিল এতজন অভিনেতা তারা কি এই কাজটাকে জাস্টিস করতে পারবেন বা এতগুলো ক্যারেক্টারকে হ্যান্ডেল হবে। যদিও সৃজিত মুখার্জি কিন্তু মাল্টি ক্যারেক্টার নিয়ে কাজ আগেও করেছেন, তো সেই জায়গা থেকে সত্যি বলতে সৃজিতের এত সুন্দর একটা কাজ দেখে, এত সুন্দর একটা কামব্যাক দেখে আমার খুব ভালো লাগছে। এবং এই সিনেমাটা এক কথায় খুব ভালো সিনেমা, খুব ভালো জিনিসপত্র আছে যেগুলো ঘটেছে সিনেমার মধ্যে। কিছু কিছু লুফোলস অবশ্যই আছে, কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা হওয়াও দরকার, সেটা অবশ্যই করব। বাট প্রথমে সিনেমাটার পজিটিভ পয়েন্ট দেখুন। এই যে গল্পটা বলছে, এটা পুরোনো দিনের ওই যে জুরি সিস্টেম ছিল, যেখানে ভার্ডিক্ট দেওয়া হতো, তাদের মধ্যে ফরে কে, কে ফরে নয়, তাদের একটা অন্তর্দ্বন্দ্ব, তাদের মধ্যে মতবিভেদ, এই সমস্ত জিনিসের যে জায়গাটা ছিল, এটার একটা মডার্ন অ্যাডাপ্টেশন করা হয়েছে। এটা একটা ক্লোজ রুম ড্রামা, আমরা আগের সিনেমাগুলোতেও সেটাই দেখেছি। বাট এখানে সৃজিত মুখার্জি যে জিনিসটা এনেছেন সেটা হচ্ছে ওই মোনোটোনাস জিনিসটাকে ব্রেক করার জন্য এই ক্লোজ রুম ব্যাপারটাকে বিভিন্ন জায়গায় শিফট করেছেন, এবং সেই সিচুয়েশনাল শিফটগুলো একটা আই সুদিং ব্যাপার তো দেয়ই, বাট এই যে মোনোটোনাস জিনিসটা ছিল সেটাকে ব্রেক করার ফলে আপনি ওই গল্পটার সাথে, ওই ফ্লোটার সাথে আরও বেশি ইনভলভ হন। এবং যেহেতু তার মধ্যে একটা ভিজুয়ালি ট্রিট আছে, ভিজুয়ালি ইম্প্যাক্ট আছে, তার ফলে ওই গল্পটাই কোথাও গিয়ে আপনাকে একটা মোনোটোনাস ফিল দেয় না। রাদার এর যে প্রেজেন্টেশনের ধরন, যখন আমি ফ্ল্যাশব্যাকে ঘটনা দেখছি এবং সেটার কিছু কিছু রূপান্তর দেখছি ওই পার্টিকুলার সিচুয়েশনে, ব্রিলিয়েন্টলি সেটা প্রেজেন্ট করা হয়েছে। সৃজিত যে জিনিসটাকে ভিজুয়ালি দেখেছে, কারণ একটা সিনেমা তৈরির আগে একটা ডিরেক্টরের পার্সপেক্টিভ থাকে, সেই সিনেমাটা কিন্তু আগে দেখে নেয় তার ভিজনে, এবং সেটা কিন্তু টাফ। সেটাকে যখন আমি অডিও ভিজুয়াল মাধ্যমে নিয়ে আসছি, যখন সেটা রূপান্তর করছি ভাবনাটার, সেটা যদি 80%ও ম্যাচ করাতে পারা যায় না, তাহলে পরে সেটা অনেক, এটা থিওরি বলছে। আমার মতে সৃজিত, আমার মনে হয় সেটা 80%-এর বেশি করেছে, তাই এই এক্সিকিউশনটা না অনেকটা বেটার, অনেক ভালোভাবে দর্শকের কাছে উঠে আসছে। এবং আমরা যদি তার প্রপের ইউজ দেখি, আমরা যদি সেই চেয়ারগুলোর ইউজ দেখি, তার মধ্যে প্রত্যেকটা জুরির, প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্বতা আছে। এবং তার যদি চেয়ারগুলোর আমরা সাইনগুলো দেখি, যে যে জিনিসপত্রগুলো, ছোট ছোট টাচগুলো রাখা হয়েছে প্রত্যেকটা চেয়ারে, আলাদা আলাদা সাইন, এই জিনিসগুলোতে না এই নিখুঁত ব্যাপারগুলো বা প্রত্যেকটা জিনিসের ডিরেক্টরের একটা পার্সপেক্টিভ, তার একটা নতুন উপস্থাপনা বা তার কিছু ভাবনা, তার কিছু রিফ্লেকশন আমরা কিন্তু থ্রুআউট সিনেমায় দেখতে পাই। সেকেন্ড হচ্ছে এই সিনেমার পারফরমেন্স। মানে আমি ভেবেছিলাম যে এতজন অভিনেতা, আমি যেটা নিয়ে শুরুও করেছিলাম, যে তারা কিভাবে একে অপরকে কমপ্লিমেন্ট করবে, যে কিউগুলো হয় সেগুলো ম্যাচ করার জন্য কোথাও যদি লাউড হয়ে যাও, কেউ যদি কাউকে ছাপিয়ে যায়, কারণ প্রত্যেকেই জাত অভিনেতা, তো তাদের কাছ থেকে বলে না যে প্রত্যেকে যদি ভালো হয়, তখন গিয়ে সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে পরে কিন্তু পুরো জিনিসটা একটা সফল অ্যাটেম্প্ট হয় না। বাট এখানে ঠিক উল্টো হয়েছে, প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গায় এত মাপ রেখে পরে কাজটা করেছে না, যে এ বলে একে দেখ, ও বলে তাকে দেখ। আমি এখানে ঋত্বিকদার কথা বলি, আমি কৌশিক বাবুর কথা বলি, আমি কৌশিক সেনের কথা বলি, আমি সৌহার্দ্যর কথা বলি টু সাম এক্সটেন্ট, আমি
অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, একটা বিচের সিন আছে, সেইখানে দারুণ দারুণ, প্রত্যেকে দারুণ। ইনফ্যাক্ট আমি যদি অর্জুন বা রাহুলেরও কথা বলি না, তাদের কাজগুলোও কিন্তু মনে রাখার মতো। সুতরাং এখানে একটা অ্যাক্টর ড্রিভেন কাজ, এবং তাদের যে টুইস্টটা আমরা দেখতে পাবো ক্লাইম্যাক্সের আগে, বা আমাকে যখন ইন্টারভেল কাটের আগে যে একটা অদ্ভুত জায়গায় এটাকে ছাড়া হচ্ছে, ইন্টারভেলটা দেওয়া হচ্ছে, সেগুলো দারুণ। এবং তার ফলে না একটা গল্পের মান বোঝা যায়। তার ক্যারেক্টারিস্টিক যদি স্ট্রং হয়, তার যদি ক্রাফট থাকে, তার মধ্যে যদি ডিটেলিং থাকে না, তাহলে পরে অটোমেটিক সেটার মধ্যে মানুষ কানেক্ট হয়। থার্ড হচ্ছে ডায়লগস এবং রাইটিং এবং প্রেজেন্টেশনের ধরন। অবশ্যই সৃজিত তার নিজস্বতা একটা রাখে তার গল্পে, এবং তার যে স্ট্রং পয়েন্ট সেখানে হচ্ছে ব্যালেন্সিং। এই যে কখনো কখনো কমেডি আসছে, সেই কমেডিগুলো কখনো কখনো আমাদের লাউড ওয়েতে হাসাচ্ছে, কখনো আমরা অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসছে, এই যে জায়গাগুলো। এবং রাইটিং, আমি যেটার কথা বলছি, ডায়লগস, স্পেশালি কিছু টুইস্ট আছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রেডিক্টেবল, সেটা আমি পরে আসবো, বাট তাও যেহেতু পারফরমেন্স, তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এগুলো এত স্ট্রং। এবং ওই যে বলছিলাম যে প্রেজেন্টেশনের ধরন, আমি যখন সেটা ফ্ল্যাশব্যাক দেখছি বা সেই সিচুয়েশনাল যে প্রেজেন্টেশনটা দেখছি, ক্যারেক্টারগুলো বসে আছে, তাদের ভিন্ন ভাব দেখছি, এই মোমেন্টগুলো না দারুণভাবে আমাদের উপভোগ করায়। এর পরের জিনিসটা হচ্ছে এর গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। গান তো আমরা একটা শুনেইছিলাম, যেটা ট্রেলারে থ্রু আউট মেনটেন করা হয়েছিল। তাছাড়াও আমি বলবো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা সৃজিতের, আমি জানি না সিনেমায় সবসময় ওয়ার্ক করে, তার সিনেমার মিউজিক এবং গান সবসময় ভালো হয়। এখানে মিউজিকটা এই থিমটাকে না দারুণভাবে জাস্টিফাই করে, অবশ্যই ইনহ্যান্স করে, বাট তার থেকেও বেশি জাস্টিফাই করে। কারণ কিছু কিছু সিন এমনভাবে মিউজিক্যালি ট্রিটমেন্ট করা, এমন সুন্দর তার মিক্সিং মাস্টারিং হয় ওই সাউন্ডের সাথে, অভিনেতাদের ভয়েসের সাথে বা তাদের পারফরমেন্সের সাথে, যেটা দারুণ ইম্প্যাক্ট ফেলে। এখানে ক্যারেক্টার আর্ক যেটা আছে, তার সাথে মিউজিক আর্কের সমান আমার মনে হয় কম্বিনেশন ক্রিয়েট হয়। তার ফলে একটা সার্কেল ক্রিয়েট হয়ে যায়, যেটা ওভারঅল এক্সপিরিয়েন্সকে আরও বেশি গ্র্যাভিটি দেয়। তাই এই থরলি, আমি যদি এর টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়েও কথা বলি, তার যদি মিউজিক হোক, তার ভিজুয়ালস হোক, তার ক্যাপচারিং হোক, তার কালারিং হোক, তার যে পুরো জার্নিটা হোক, সেটা দারুণ। তাই ওভারঅল প্রত্যেকটা জিনিস মিলেমিশে না একটা কম্প্যাক্ট একটা অডিও ভিজুয়াল ট্রিট দিচ্ছে, একটা গল্প তৈরি করছে, এবং সেটা আমরা উপভোগ করছি। অবশ্যই আমাকে পরে যেটা নিয়ে কথা বলতে হবে সেটা ডাইরেকশন। কারণ একটা ডাইরেক্টর পার্সপেক্টিভ একটা সিনেমায় খুব দরকার। সে যেমনভাবে ভাবছে, ক্যারেক্টারগুলোকে হ্যান্ডেল করছে, গল্প যেহেতু একটা জায়গায় বা একটা গল্পের বিভিন্ন মোড় আছে, বিভিন্ন দিক আছে, তাই একটা ডিরেক্টরের যে পার্সপেক্টিভ থাকে সেইভাবে কিন্তু গল্প বয়ে যায়। এখানে এই যে ছোট ছোট মোমেন্ট, সেটা নিয়ে যদি কিছু কনক্লুসিভ নাও হয়, একে অপরকে যে রেসপেক্ট করার ব্যাপারটা আছে, কোথাও গিয়ে ভুল, এই যে একটা কোথাও গিয়ে মনোপলি না করা, কোথাও গিয়ে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক, একটা ওপেন এন্ডেড ব্যাপারগুলো রাখা, সেটার মধ্যে আবার একটা লেয়ার অ্যাড করা, যার মধ্যে এই কনক্লুশনটা বা এই জায়গায় না পৌঁছানো, সেটার একটা যুক্তি ক্রিয়েট করা, এবং এই কনভারসেশনটা কন্টিনিউ করা, এবং তার যে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, তার জন্য বিভিন্ন জিনিস শিফট করা, এই প্রত্যেকটা প্রসেস আমার মনে হয় সৃজিত খুব ভালোভাবে লিখেছে, ভালোভাবে দেখেছে, এবং তার ভিজুয়ালটা খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছে, খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। তাই অবশ্যই হ্যাটস অফ সৃজিত মুখার্জিকে পুরনো ফর্মে ফিরে আসার জন্য। এবং অবশ্যই এই সিনেমাটা সৃজিতের কেরিয়ারের যদি টপ 5 সিনেমা আমাকে বিচার করতে হয়, তার মধ্যে একটা হয়ে থাকবে। এবারে এই সিনেমার কিছু জিনিস যেগুলো দুর্বল, যদি সেগুলো বলা হয় যে সেই হিসাবে আপনি যদি কম্প্যারিজন করছেন, তাহলে আদারওয়াইজও কিছু কিছু জিনিস সিনেমাটার প্রেডিক্টেবল হয়ে যায়। যদিও এই প্রেডিক্টেবল জিনিসটা আমি বলবো যে পারফরমেন্সের জায়গা থেকে হয়তো সেটা ওভারকাম হয়ে বেরিয়ে আসে, কিন্তু যেহেতু আমরা একটা ড্রামা দেখছি, বাট তার মধ্যে সাসপেন্স আছে, তার মধ্যে একটা উত্তেজনা আছে, তাই কিছু কিছু জায়গায় আমার মনে হয় সেই সাসপেন্সটাকে হোল্ড করাটাও দরকার ছিল। এই একটা জায়গায় আমার সিনেমার খামতি লেগেছে। আদারওয়াইজ সিনেমাটা দারুণ একটা সিনেমা, দারুণ একটা অ্যাটেম্প্ট, এবং অবশ্যই সৃজিতের একটা কামব্যাক। আমি বারবার এই কথাটা বলছি। তোমরা যদি সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। না দেখে থাকলে অবশ্যই গিয়ে সিনেমাটা দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।